কর্মী সভা যে চলছে ভবানীপুরে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার্তা দিচ্ছেন, তার বিজেপির বিরুদ্ধে অভিযোগও রয়েছে। ঠিক কি কি বলছেন সূত্র মারফত, কি জানা যাচ্ছে? বিশেষ আজকে ভবানীপুরের এই কর্মী সভা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। এবং এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের কর্মী সভা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্ট্রং কিছু বার্তা দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে তিনি আজকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তিনি ভ্যানিশ কুমার বলে তাকে কটাক্ষ করে বলেছেন যে যদি যদি কারো নাম বাদ যায়, কারণ আমরা জানি যে আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা, বলেছেন যে যাদের নাম বাদ যাবে, যে সমস্ত বৈধ ভোটারের নাম বাদ যাবে, তাদের সমস্ত রকম আইনি সহায়তা সেগুলো প্রোভাইড করা হবে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে 3 দিনে তাদের 50 জন অফিসার তাদের সরিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে তাহলে তার দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এর পাশাপাশি অত্যন্ত যেটা তাৎপর্যপূর্ণ, ঋষিকেশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এবার বলেছেন যে ভোট হয়ে যাওয়া মাত্র, অর্থাৎ ভোট গ্রহণ তাই আলটিমেট নয়, ভোটের দিন তাই আলটিমেট নয়, স্ট্রং রুমে আলাদাভাবে নজর দিতে হবে, কারণ লোডশেডিং করে দিতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় দাঁড়িয়ে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমরা জানি যে নন্দীগ্রামে 2021 সালে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, সেইখানে যেরকম নাটকীয় ঘাত প্রতিঘাত আমরা দেখেছিলাম, ঘটনাক্রম আমরা দেখেছিলাম, যে একটা সময় পর্যন্ত কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, কখনো শুভেন্দু অধিকারী এগিয়ে, এবং একটা সময় কিছু কিছু এজেন্সি মারফত দাবি করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হয়েছেন, কিন্তু পরবর্তীকালে যে ফাইনাল রেজাল্ট সেখানে দেখা যায় যে 1956 ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর তৃণমূল কংগ্রেস এটা অ্যাকসেপ্ট করতে অস্বীকার করে, এবং তাদের অভিযোগ ছিল যে লোডশেডিং করিয়ে সেখানে ম্যানিপুলেট করা হয়েছে, এবং এই বিষয়টা আদালত অবধি করা, এবং পরবর্তীকালে আমরা জানি যে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় যান, যিনি তার আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং ঋষিকেশ, আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বাংলায় ভোটের পর দিল্লি যাওয়া হবে, অর্থাৎ মিশন দিল্লি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মিশন দিল্লি, এবং বাংলায় জিতিয়ে এর পরবর্তী পদক্ষেপ হবে দিল্লি যাওয়া, অর্থাৎ সরাসরি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছোড়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নির্বাচন হওয়ার পরপরই দিল্লিতে যাওয়ার বার্তা দিয়েছেন, মিশন দিল্লির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সাম্প্রতিক বেশ কিছু ইস্যুতে, সেটা এসআইআর হোক বা সেটা যেভাবে আমরা দেখছি যে এই প্রশাসনিক রিসাফল নির্বাচন কমিশনের, তা নিয়ে কিন্তু জাতীয় স্তরে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস যথেষ্ট পুরোভাগে থাকছে, যথেষ্ট ফোর ফ্রন্টে থাকছে। এবং সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি ঋষিকেশ যে ওমর আব্দুল্লাহ, অরবিন্দ কেজরিওয়াল থেকে একাধিক যারা বিজেপি বিরোধী শক্তি, তারা অখিলেশ যাদব, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম বিভিন্ন ইস্যুতে পাশে থাকার বার্তা দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে এই মিশন দিল্লির যে বার্তা, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এরই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর কেন্দ্রে 60,000-এর বেশি মার্জিনে যে তার টার্গেট বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন যে কলকাতার মধ্যে পরাস্ত হতে হবে ভবানীপুরকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভবানীপুরের এই কর্মী সভা থেকে যে বার্তা দিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমন একই সঙ্গে সতর্ক করা হচ্ছে নিজেদের কর্মীদের যে ভোট গ্রহণটাই আলটিমেট নয়, ভোট গণনার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে, স্ট্রং রুমে নজরদারি করতে হবে, যেন কোন রকম ভাবে লোডশেডিং এর মতো কোনো ঘটনা না ঘটে, তাই নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। তার পাশাপাশি এবার তিনি মিশন দিল্লির বার্তা দিচ্ছেন। ঋষিকেশ, মৌপিয়াদি, এই যে স্ট্রং রুমে নজরদারি বা স্ট্রং রুমেও কর্মীদেরকে থাকতে বলা, এটা ওই 2021 সালের গণনা কেন্দ্রে, নন্দীগ্রামে গণনা কেন্দ্রে যে লোডশেডিং এর ঘটনা ঘটে, সেই স্মৃতিকে মাথায় রেখে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটু সতর্ক, এবং সেই সতর্ক বার্তা দিচ্ছেন তার কর্মীদেরকেও? দেখো ঋষিকেশ, অবশ্যই, কারণ এই প্রসঙ্গে কিন্তু নন্দীগ্রামের যে রেফারেন্স সেটা উঠে আসছে। কারণ নন্দীগ্রামের যে রেজাল্ট আমরা যেখানে দেখেছিলাম যে আমি যেটা আগেও বললাম যে 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়,
সেই রেজাল্ট নিয়ে কিন্তু চাপানুতর রয়েছে। একদিকে আমরা দেখেছি এবং 5 বছর কাটতে চললো, কিন্তু এই নন্দীগ্রাম ইস্যুতে এই যে চাপানুতর সেটা অব্যাহত। এবং একদিকে আমরা দেখে থাকি যে যখন শুভেন্দু অধিকারী বা বিজেপির অন্যান্য নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন, আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোডশেডিং বিরোধী দলনেতা বলে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয়। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই মানতে চায়নি যে যে ভোট গণনা হয়েছে সেটা ফেয়ার হয়েছে। তাদের অভিযোগ থেকেছে যে যে সময় দাঁড়িয়ে একদম নেক টু নেক ফাইট হচ্ছিল ভোট গণনায়, যখন আগু পিছু করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, সেই সময় দাঁড়িয়ে কোনো ম্যানিপুলেশন হয়েছে এমন অভিযোগ তৃণমূল কংগ্রেস করে এসেছে বরাবর। এবং সেখানে দাঁড়িয়ে একটা অভিযোগ তাদের ছিল যে একদম শেষ মুহূর্তে লোডশেডিং করে যে ফলাফলের যে অদল বদল সেটা করানো হয়, যদিও ডেফিনেটলি এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ। কারণ এই ধরনের ঘটনা সেটা একদমই অভিযোগের স্তরে, যেমন পাল্টা বিজেপির তরফ থেকেও একাধিক অভিযোগ ছিল, কিন্তু সেইখানে দাঁড়িয়ে গোটা বিষয়টার জল আদালত অবধি গড়ায়। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং পরবর্তী বিধানসভা নির্বাচন সেটাও আসন্ন। সেখানে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যে বার্তা দিলেন সেটা যে স্পষ্ট নন্দীগ্রামের রেফারেন্স টেনে এনে যে ভোট গণনার সময় একদম শেষ পর্যন্ত সতর্ক থাকতে হবে, এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা অত্যন্ত সিগনিফিকেন্ট। বেশি একদমই, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। নিউজ রুমে আমার সঙ্গে রয়েছেন নিমাই পান্ডা। নিমাই, যেটা জানতে চাইবো, যে যেমনটা মৌপিয়াদিও বলছিলেন যে এই 2021-এ ভোট থেকেই কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি সতর্ক, অর্থাৎ এই এসআইআরের ফলে 47,000-এর নাম বাদ যাওয়া থেকেও তিনি যত না বেশি সতর্ক, তার থেকেও বেশি বোধহয় সতর্ক ওই 21-এর স্মৃতি তাকে কোথাও গিয়ে এখনো পর্যন্ত বিচলিত রাখে, বা কোথাও গিয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা, বিজেপির ভূমিকা, নন্দীগ্রামে যা ঘটেছে সেইগুলোকে তার মাথায় রয়েছে, তাই তিনি এতটা সতর্কতা অবলম্বন করতে বলছেন কি কর্মী সমর্থকদেরকে। দেখো ঋষিকেশ, একেবারেই যে বিষয়টা এখনই পরিষ্কার সেটা হচ্ছে এবারের ভোটের ভর কেন্দ্র ভবানীপুর। কারণ যেখানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন, খুব স্বাভাবিক এটা প্রেস্টিজ ফাইডের ইস্যু। যেহেতু এখানে মুখ্যমন্ত্রী জিতবেন, তিনি একেবারে খুব কনফিডেন্ট, কিন্তু কোনো রকম যাতে গাফিলতি না থাকে, কোনো রকম ঢিলিমি যাতে তার কর্মীদের মধ্যে না থাকে, তার জন্য তিনি কিন্তু কর্মী সভা করছেন অহিন্দ্র মঞ্চে এবং সেখানে একবার সতর্ক থাকার বার্তা দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি কেন্দ্রের বিরুদ্ধে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যেমন গ্যাস সহ বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করছেন, পাশাপাশি যে এসআইআর ইস্যু নিয়ে যাদের নাম বাদ গেছে সেই সমস্ত মানুষ, তাদের যে আইনি লড়াই দরকার সেই আইনি লড়াইয়ের পাশে থাকার বার্তাও দিচ্ছেন। এবং স্পষ্টত তিনি বলছেন যে এর আগে যেভাবে অভিযোগ তার বা তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ যে লোডশেডিংয়ের পর ফলাফল বদলে যায় নন্দীগ্রামে গত বিধানসভা ভোটে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ভোট দিয়ে কেউ মনে করবেন না, মানে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন, যা সূত্র মারফত জানাচ্ছে যে তিনি বলছেন যে ভোট দিয়ে মনে করবেন না, ভোট শেষ হয়ে গেছে, স্ট্রং রুম পর্যন্ত পাহারা দিন, সতর্ক থাকুন। এবং এখানে দাঁড়িয়ে অবশ্যই তার নিজের কেন্দ্রকে তিনি তো গুরুত্ব দেবেনই, এবং পাশাপাশি সারা রাজ্যের প্রত্যেকটা কেন্দ্রই গুরুত্বপূর্ণ তার কাছে, কারণ প্রত্যেকটা কেন্দ্রেই তিনি বিভিন্ন কেন্দ্র বা বিভিন্ন জেলায় বিভিন্ন যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে তিনি যাবেন প্রচারে। তার আগে শুরু করলেন একেবারে তার নিজের কেন্দ্রে ভবানীপুরের, যেটা তার জন্মভূমি শুধু নয়, একেবারে তার নিজের পাড়া, নিজের এলাকা, সেই জায়গায় যারা কর্মী রয়েছেন তাদেরকে যাতে একেবারে যে ভোকাল ইন্সপায়ার করা বা তাদেরকে সতর্ক থাকা, তারা উদ্যমী যাতে হতে পারেন, ভোটের ক্ষেত্রে যাতে কোনো রকম ঢিলে না হয়, সেই জন্য কিন্তু তিনি তার প্রথম কর্মী সভায় যে সমস্ত বার্তা দিয়ে যা মৌপিয়া বলছিল, পাশাপাশি তোমাকে বললাম যে সূত্র মারফত এগুলো এখন জানা যাচ্ছে। ঋষিকেশ, অনেক ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।